আজ আমরা সিম্পসন্স 1/3 রুল নিয়ে আলোচনা করব। নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতি। প্রথমে লক্ষ্য করি, নীল রঙের কার্ভটি হচ্ছে আসল ফাংশন y সমান f of x। এখন যদি আমরা শুধু দুই প্রান্তকে একটি সরলরেখা দিয়ে যুক্ত করি, তাহলে সবুজ ডটেড লাইন পাই, যা ট্রাপিজয়েডাল অ্যাপ্রক্সিমেশন নির্দেশ করে। কিন্তু সিম্পসন্স রুল আরও অ্যাকুরেট ইনফরমেশন দেয়। সেক্ষেত্রে মূল ইন্টারভালটিকে আমরা দুইটি সমান সাব ইন্টারভালে বিভক্ত করি, যেখানে প্রতিটি সাব ইন্টারভালের উইডথ h। বাম প্রান্তে ফাংশন ভ্যালু y0 সমান f of a ও ডান প্রান্তে y1 সমান f of b, এবং ইন্টারভালের মিড পয়েন্টের ফাংশন ভ্যালু সহযোগে লাল ডটেড কার্ভ আঁকা হয়েছে, যা একটি প্যারাবোলা বা কোয়াড্রেটিক কার্ভ নির্দেশ করছে। এখানে মূল ধারণাটি হল পুরো কার্ভ এর এরিয়াকে একটি প্যারাবোলিক কার্ভ দিয়ে অ্যাপ্রক্সিমেট করা। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যেই গিভেন ইন্টারভালটি দেওয়া ছিল তাকে আমরা আরও দুইটি সমান সাব ইন্টারভালে বিভক্ত করলাম। তো আমাদের এক্স অক্ষ বরাবর তিনটি পয়েন্ট পাচ্ছি আমরা সেক্ষেত্রে x0, x1 এবং x2। সেই বিন্দুগুলোতে যথাক্রমে ফাংশন ভ্যালুগুলোও আমরা ডিফাইন করে নিলাম y0, y1 এবং y2 যথাক্রমে। তো এখন আমরা যেই অ্যাপ্রক্সিমেটেড যে কার্ভটা আঁকলাম, কার্ভটির ফাংশন হচ্ছে y সমান ax স্কোয়ার প্লাস bx প্লাস c। আমাদের এই কার্ভটিকে আমাদের লেখচিত্রের এমন একটি জায়গায় প্রতিস্থাপন করলাম যেখানে আমাদের কার্ভটির যে মিড পয়েন্ট সেটা যেন আমাদের লেখচিত্রের 0 বিন্দুতে কোইনসাইড করে। আর এই দুইটা সাব ইন্টারভালের উইডথ যেহেতু h, তো সেক্ষেত্রে আমাদের যেই মার্জিনাল যেই পয়েন্ট সেটা হবে একটি -h আর আরেকটা হবে h। যেহেতু সাব ইন্টারভালটির উইডথ h, তো সেক্ষেত্রে আমাদের মিড পয়েন্ট যদি 0 হয় তাহলে লেফট সাইডের ভ্যালুটা হবে -h আর রাইট সাইডের ভ্যালুটা হবে h। এই ক্ষেত্রে আমাদের যে ইন্টিগ্রালের যে মান, সেই মানটা চেঞ্জ হবে না। এটা শুধুমাত্র আমাদের অ্যানালাইসিসের সুবিধার্থে আমরা এটাকে এইভাবে মডিফাই করে নিলাম। তো আমরা আমাদের এই কার্ভটির এরিয়া বের করব, যেটা হবে এই এক্সপ্রেশনটির বা ফাংশনটির ডেফিনিট ইন্টিগ্রাল, যেখানে লোয়ার লিমিট -h এবং আপার লিমিট h। তো দেখতে পাচ্ছি ডেফিনিট ইন্টিগ্রাল অফ দ্য প্যারাবোলা আমাদের ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এটার ইন্টিগ্রেশন লোয়ার লিমিট -h আপার লিমিট h। তো সেক্ষেত্রে এক্সপ্রেশনটি পাচ্ছি এমন। এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড কথা, এগুলোকে আশা করি খুব বেশি একটা এক্সপ্লেইন করার প্রয়োজন হচ্ছে না। তো ফাইনালি আমরা পেলাম the definite integral of the parabola 2/3 of ah cube plus 2ch। তো আমরা যেটা দেখলাম, আমাদের definite integral of the parabola 2/3 ah cube plus 2ch। এখন আমরা আমাদের এই এক্সপ্রেশনটি যেটা পেলাম সেটাকে আমাদের এই ফাংশন ভ্যালুর মাধ্যমে আমরা এক্সপ্রেস করতে পারি কিনা সেটা দেখব। হ্যাঁ, দ্যাট মিনস আমাদের এই টোটাল এক্সপ্রেশনটা অর্থাৎ ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এটার যে ইন্টিগ্রেশনের মান লোয়ার লিমিট a এবং আপার লিমিট b এর মধ্যে, এর এক্সপ্রেশনটিকে আমরা y0, y1 এবং y2 এর মাধ্যমে এক্সপ্রেস করতে পারি কিনা সেই আলোচনাটা আমরা দেখব। তো সেক্ষেত্রে y0 সমান হচ্ছে f of -h, এবং সেক্ষেত্রে পাচ্ছি ah স্কোয়ার মাইনাস bh প্লাস c। y1 সমান পাচ্ছি f of 0 সমান পাচ্ছি c। y2 সমান পাচ্ছি f of h, এটা পাচ্ছি আমরা
ah স্কোয়ার প্লাস bh প্লাস c। এখন যদি আমরা y0 প্লাস y2কে যোগ করি তাহলে আমরা এক্সপ্রেশনের মান পাচ্ছি 2ah স্কোয়ার প্লাস 2c। এখন যদি আমরা এই এক্সপ্রেশনটার সাথে দ্যাট মিন্স y0 প্লাস y2-র সাথে যদি 4y1 যোগ করি তাহলে আমাদের রেজাল্টটা আমরা পাচ্ছি 2ah স্কোয়ার প্লাস 6c। তো এটা অলরেডি আমাদের যেই এক্সপ্রেশনের এই অংশের সাথে মিলে যায়। তার মানে আমরা যদি h/3 দ্বারা গুণন করে দিই আমাদের এই y0 প্লাস 4y1 প্লাস y2-কে, তাহলে আমরা কমপ্লিটলি এই এক্সপ্রেশনটা পেয়ে যাব। সেটাই আমরা করেছি। তাহলে h/3 মাল্টিপ্লাইড বাই y0 প্লাস 4y1 প্লাস y2 সমান পাচ্ছি h/3 মাল্টিপ্লাইড বাই 2ah স্কোয়ার প্লাস 6c। আমরা এখন আমাদের যে সিম্পসন্স 1/3 রুল আমরা যেটা দেখলাম, আমরা পাশাপাশি দুইটা সাব ইন্টারভালের যে ইন্টিগ্রেশনের মান সেটা পেয়েছি h/3 মাল্টিপ্লাইড বাই y0 প্লাস 4y1 প্লাস y2। তো এই ব্যাপারটা আমরা জেনারেলি যদি অ্যাপ্লাই করি, আমাদের এই টোটাল ফাংশনটাকে যদি আমরা n সংখ্যক সাব ইন্টারভালে বিভক্ত করি এবং সেক্ষেত্রে আমাদের টোটাল ইন্টিগ্রালের মানটা কত হয় সেটা আমরা অ্যাপ্লাই যদি করি আমাদের সেই সূত্রটা, তাহলে পাবো প্রথম দুইটা সাব ইন্টারভালের রেজাল্ট I সমান h/3 মাল্টিপ্লাইড বাই y0 প্লাস 4y1 প্লাস y2। আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি আমরা যেই পাশাপাশি দুইটা সাব ইন্টারভাল নিয়ে কাজ করছি সেখানে মার্জিনাল যে দুইটা পয়েন্ট আছে তার ফাংশন ভ্যালু হচ্ছে সিঙ্গেলভাবে মেনশন করা, আর যেই মাঝখানের যেই ফাংশন ভ্যালুটা আছে সেটার সাথে 4 দ্বারা গুণন। তাহলে এটা যদি আমরা নেক্সট দুইটা সাব ইন্টারভাল অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাবো? তাহলে আবার প্লাস h/3 আমাদের এই পয়েন্ট দুইটা মার্জিনাল পয়েন্ট এই পরবর্তী দুইটা সাব ইন্টারভালের, তাহলে এটা সিঙ্গেলভাবে মেনশন করা থাকবে, আর মাঝখানের যে পয়েন্ট সেটা হচ্ছে 4 দ্বারা গুণন। অ্যান্ড সো অন। এটা যদি আমরা এটা কমপ্লিট করি তাহলে নেক্সট সাব ইন্টারভালের দুইটার জন্য পাবো মার্জিনাল পয়েন্ট y4, মাঝখানের পয়েন্ট y4 এর পর নিশ্চয়ই এখানে y5 ছিল, তাহলে এটা 4 দ্বারা গুণন, আর মার্জিনাল পয়েন্ট এখানে ছিল y6, এটা সিঙ্গেল অ্যান্ড সো অন। এটা যদি আমরা কমপ্লিট করি তাহলে আমরা দেখতে পাবো h/3 yn-2 প্লাস 4yn-1 প্লাস yn। ওকে, তো এটা যদি আমরা সিম্পলিফাই করি তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে I সমান h/3 মাল্টিপ্লাইড বাই একটা বিশাল অংশের সাথে h/3 গুণন আকারে আছে। তো এই অংশের ভিতরে আবার তিনটা অংশ দেখতে পাচ্ছি। এই একটা অংশ y0 প্লাস yn, এই y0টা অ্যাকচুয়ালি আমাদের f অফ a, তাই তো, আর yn হচ্ছে f অফ b। আর মাঝখানের যে পয়েন্টগুলো আছে অর্থাৎ আমাদের এটা তো ছিল x0, অর্থাৎ x0 এটা ছিল তাহলে xn, অর্থাৎ এই সাবস্ক্রিপ্টগুলো কি আমাদের x1 থেকে শুরু করে আমাদের x, এটা হচ্ছে n-1, এটা ছিল কি xn-2। তাহলে সেক্ষেত্রে আমরা যেই মাঝখানের যে অংশটা পাচ্ছি এইটা হচ্ছে আমার y1 প্লাস y3 প্লাস y5। আমরা একটা ব্যাপার লক্ষ্য করছি, এখানে প্রত্যেকটা সাবস্ক্রিপ্ট কিন্তু অড, তাহলে অড সাবস্ক্রিপ্টের সাথে গুণন আকারে আছে 4। আর এইখানে একটা ক্লাস্টার দেখতে পাচ্ছি, এখানে সাবস্ক্রিপ্টগুলো কি সবাই 2, 4, 6, অর্থাৎ এখানে সবাই ছিল ইভেন। তাহলে ইভেন
এর সাথে আছে 2 দ্বারা গুণন। এই ব্যাপারটা আমরা আমাদের ম্যাটল্যাব কোড যখন করব তখন এই ব্যাপারটা খেয়াল রাখবো, এই অ্যালগরিদমটা খেয়াল রাখবো। তো আমরা ম্যাটল্যাব কোডটা দেখি সিমসন্স 1/3 রুলের। তো আমরা ফর্মুলাটা একটু কমেন্ট আউটের ভিতরে লিখে নিচ্ছি। আমাদের আই সমান ছিল h/3 মাল্টিপ্লাইড বাই, ওকে। তো এইটাই আমরা যদি ইমপ্লিমেন্ট করি আমরা আশা করি রেজাল্ট পাবো। তো সেক্ষেত্রে আমরা ফাংশনটা ডিফাইন করি। আমরা ধরে নিচ্ছি আমাদের ফাংশনটা হচ্ছে ex e⁻x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। তাহলে আমাদের f সমান exp of x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। আমরা ইন্টারভাল নিচ্ছি 0 এবং 1। তো এইটার যে অ্যাকচুয়াল ভ্যালু সেটাকে আমরা কমেন্ট আউটের ভিতরে লিখে নিচ্ছি। আমি একটু নোট করে রেখেছি মানটা, সেটা হচ্ছে 1.12293। এটা আমরা কমেন্ট আউটের ভিতরে দিলাম। তো আমরা যখন এটা ফাইনালি রান করব দেখব যে এই মানটা এটার কাছাকাছি আছে কিনা বা এররটা কীভাবে কমানো যায়। তো আমাদের n এর মানটা দিচ্ছি 6। এখানে একটি উল্লেখযোগ্য বিষয়, সেটা হচ্ছে আমাদের সিমসন্স 1/3 রুলে n এর মানটা ইভেন আমরা কনসিডার করব, কারণ আমরা পাশাপাশি দুইটা সাব ইন্টারভালকে একটা ইউনিট ধরে আমরা এই ফর্মুলাটা ডিরাইভ করেছি। তো সেক্ষেত্রে আমাদের n এর মানটা অলওয়েজ ইভেন হবে। তো এক্ষেত্রে h এর মানটা কীভাবে ক্যালকুলেটেড হচ্ছে, h সমান আমরা জানি b মাইনাস a ডিভাইডেড বাই n, ওকে। তো এখন এই মানটাকে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে প্রাথমিকভাবে। তো আমরা এই মানটাকে ইমপ্লিমেন্ট করে ফেলি। আমরা একটা ভেরিয়েবল নিই, সাম সমান f of a প্লাস f of b। অ্যাকচুয়ালি আমাদের y নটটাই হচ্ছে f of a আর yn হচ্ছে f of b। এখানে আরেকটি নোটিস করার মতো বিষয়, এখানে আমাদের এই ফাংশন ভ্যালুগুলোকে আমরা y নোটেশনের মাধ্যমে লিখেছি, y1 y3 y5। অ্যাকচুয়ালি y1টাও কিন্তু f of x, y3 f of x, অর্থাৎ আমরা বলতে পারি y1 সমান f of x1, y3 সমান হবে f of x3 অ্যান্ড সো অন, এরকম। তো আমরা এখানে y নোটেশনের মাধ্যমে লিখলেও আমরা এখানে f of x নোটেশনের মাধ্যমে এগুলোকে ইমপ্লিমেন্ট করব। তো আমি সামের মানটা পেয়ে গেলাম। এখন একটা ফর লুপ চালাবো। ফর লুপটা চলবে আমাদের যেহেতু মার্জিনাল যে ভ্যালু 0 এবং n এর জন্য হয়ে গিয়েছে, তো আমাদের ইন্টারমিডিয়েট ভ্যালুগুলো আছে 1 2 3 4 এরকম করে n-1 পর্যন্ত। তো সেক্ষেত্রে আমাদের ফর লুপ যাবে i সমান 1 থেকে শুরু করে n-1 পর্যন্ত। একটা n দিয়ে রাখছি। এখন এর ভিতরে কোন ভ্যালুটা আমার 4-এর ভিতরে যাবে, কোন ভ্যালুটা 2-এর ভিতরে যাবে। তো সাবস্ক্রিপ্ট যদি হয় ইভেন তাহলে আমার মাল্টিপ্লাইড হবে 2, আদারওয়াইজ মাল্টিপ্লাই হবে 4 দ্বারা। তো আমরা খুব সহজেই সাবস্ক্রিপ্টে অড নাকি ইভেন চেক করতে পারি বিল্ট ইন ফাংশন রিম এর মাধ্যমে। ইফ রিমাইন্ডার অফ i, 2, তার মানে i কে 2 দ্বারা ভাগ করে যদি ভাগশেষটা 0 হয়, তার মানে আমি ক্লেম করছি এটা একটা ইভেন সাবস্ক্রিপ্ট। তার আগে আমাদের x এর মানটাকে আপডেট করতে হবে, ইন্টারমিডিয়েট ভ্যালুগুলো। তো সেটার জন্য এর নাম x দিলাম। x সমান কি হবে, i এর মাধ্যমে প্রথম ভ্যালুটা হবে, আমরা আগের প্রোগ্রামে দেখেছি, ট্রাপিজয়েডাল রুলে দেখেছি x সমান হবে a প্লাস i গুণন h। তো i এর মান যত এক এক করে বাড়তে থাকবে আমি a বিন্দু থেকে তত দূরের x গুলোকে ইনক্লুড করতে পারবো। হ্যাঁ, এটা x এর একটা জেনারিক একটা এক্সপ্রেশন। i এর মান যদি 1 হয় তাহলে x এর আমাদের ইন্টারমিডিয়েট ভ্যালুর প্রথম ভ্যালুটা হবে a প্লাস h। i এর মান যদি 2 হয় তাহলে x এর মান হবে a প্লাস 2h।
আয়ের মান 3 হলে a+3h, এইভাবে আমি ইন্টারভালের প্রত্যেকটা এক্সের মানকে পেয়ে যাব। তারপরে ফাইনালি আমি ওই ফাংশন ভ্যালু পাওয়ার জন্য f(x) করে দিলে আমি ওই নিজ নিজ ফাংশন ভ্যালু, দ্যাট মিনস 1, 3, 5, আবার এদিকে 2, 4, 6 এগুলো পেয়ে যাব। এখানে f(x) অ্যাপ্লাই করি সাপোজ, তাহলে এটা কোন ভ্যালুটা, কোন ফাংশন ভ্যালু আমি পাবো? এখানে x এর মান হচ্ছে a+ih, এর মান হচ্ছে প্রথমত 1, তাহলে a+h, অর্থাৎ আমাদের এর ঠিক পরের ভ্যালুটাই পাবো, অর্থাৎ যার সাবস্ক্রিপ্ট ছিল 1। তাহলে আমি এখানে y1কে পেয়ে যাচ্ছি। x এর মান লুপের ধারাবাহিকতায় যখন এর মানটা 2 হবে তখন পাবো x এর মান a+2h, অর্থাৎ আমি পাবো কার ভ্যালু? y2 ভ্যালু পাবো। তো সেক্ষেত্রে f(x) করলে তখন আমি y2কে পেয়ে যাব। তো এই কথাটা এখানে এইভাবে স্পেশালি বলার কারণ আমাদের এখানে এই ফাংশন ভ্যালুকে y এর নোটেশনের মাধ্যমে লিখেছি, বাট আমাদের এখানে ফাংশন ভ্যালুর নোটেশনে লিখতে হবে, অর্থাৎ f(x) এই নোটেশনে লিখতে হবে। ওকে, তাহলে আমরা এখন ক্লেম করছি যে আইটা ইভেন। তো ইভেন যদি হয় তাহলে আমার সামটা কিভাবে আপডেট হবে? তাহলে সাম সমান হবে সাম প্লাস, যদি ইভেন হয় ইভেনের সাথে থাকবে 2, তাহলে 2 গুণন f(x). এলস যদি এটা না হয় তাহলে সামটা আপডেট হবে সাম প্লাস, তাহলে 4 গুণন f(x), ইভেন হলে 2 আর অড হলে 4। ওকে, তাহলে আমার আয়ের বিভিন্ন মানের জন্য হয় এই মানটা, আদারওয়াইজ এই মানটা এক্সিকিউট হবে মাস্ট। তাহলে এক সময় আয়ের মান 1 থেকে শুরু করে n-1 পর্যন্ত যখন যাবে তখন আমি সামের মানটা আপডেট করে ফেলতে পারবো। তো সাম তো শুরুতেই f(a) প্লাস f(b) অর্থাৎ এই মানটাতে আপডেটেড ছিলই, আর লুপের মাধ্যমে আমি এই মানগুলোকেও তার সাথে যোগ করে আপডেট করে ফেলতে পারলাম। তাহলে আমার টোটাল এই ভ্যালুগুলো অ্যাকুমুলেটেড হয়ে গিয়েছে। এবং ফাইনালি আমার আয় সমান হবে, এই টোটাল ভ্যালুটাকে যদি আমি সাম বলি তাহলে আয় সমান হবে h/3 গুণন সাম। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি নিউ ভ্যালু আই সমান h/3 গুণন সাম। এটা আমাদের রেজাল্ট। এটা আমরা এখন প্রিন্টএফের ভেতরে, এই প্রিন্টএফের ভেতরে দিলেই রেজাল্টটা আমরা দেখতে পাবো। এখানেও একটা নিউ লাইন নিয়ে নেই, এটা ভালো আসবে, দেখতে সুন্দর লাগবে। আর্গুমেন্টটা নিশ্চয়ই দিব হচ্ছে আই। দেখি আমরা একটু রান করে দেখি, আশা করি কোনো এরর চোখে পড়ছে না। ওকে, দেখি খুবই কমন মিস্টেক এটা। আমাদের ফর লুপের এন্ড হচ্ছে এটা, আর ইফ এলস এর এন্ড হচ্ছে এটা। এখন আশা করি রান করবে। আমি দেখতে পাচ্ছি দ্য অ্যাপ্রক্সিমেটেড ইন্টিগ্রাল ইজ 1.125396। তো আমাদের খুবই কাছাকাছি মান। তো আমরা এটাকে ট্রু ভ্যালু হিসেবে আমরা এররের মানটা একটু দেখি, এটা কমেন্ট আউটের ভিতরে দিলাম না। আমাদের অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে অ্যাকচুয়াল রেজাল্ট, যদি এটাকে আমরা রেফার করি, আমরা এখানে আর কয়েকটা লাইন লিখি, সিএলসি ক্লিয়ার ক্লোজ অল। আমরা আমাদের এররের পরিমাণটা কেমন হয় সেটা দেখব। আমরা এই প্রিন্টএফের আরও একটা লাইন নিচ্ছি, কপি করে। এটা হবে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু বিয়োগ আমাদের যেই ক্যালকুলেটেড আই, এইটার আবার অ্যাবসলিউট ভ্যালু। এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের এই মানটা আমরা পজিটিভ হিসেবে পাবো। তো দেখা যাক, এটা আবার রান দিচ্ছি। বানান ভুল করেছি আমরা।
আমাদের অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 1.1229 আর আমাদের অ্যাপ্রক্সিমেটেড হচ্ছে 1.125396। এররের পরিমাণ 0.002466।